নমস্কার, আবার চলে এসেছি দিদিভাই কিচেনে। সবাইকে স্বাগত। আমি আমের কেক বানাবো। তো আমের কেক বানানোর জন্য দেখুন চিনি নিয়েছি 1 কাপ, ময়দা, আম, সাদা তেল, ভ্যানিলা, বেকিং পাউডার, ডিম 3টে, কাজু, একটা বড় সাইজের কাপ। এইটা দেখানো হচ্ছে যে বেকিং পাউডার। এরপর নিয়ে আছে ভ্যানিলা এসেন্স। তো এখন আমি 1 কাপ চিনি মেপে নিয়েছি। এইটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব, পাউডার তৈরি করে নেব। দেখুন পাউডার করা হয়ে গেছে। তো এখন মেপে নেওয়া হচ্ছে 1 কাপ ময়দাটা নেওয়া হয়েছে। এখন আম, দেখুন আমগুলো কেটে নিয়েছি। তো এর মধ্যে আমগুলোকে ভালো করে হাত দিয়ে বা আপনারা চামচ দিয়েও করতে পারেন। তো আমি হাত দিয়ে এগুলোকে ভেতরের শাঁসটাকে নিচ্ছি। শাঁসটাকে ভালো করে একটু চটকে নিয়েছি। তো এখন এটাকে ছাঁকনি দিয়ে এবং ছোট একটা চামচ দিয়ে এটাকে ভালো করে রসটাকে বের করে নিতে হবে। দেখুন বের করে নেওয়া হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ এর থেকে একটু কম সাদা তেল। এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আরো দিয়ে দিচ্ছি ডিম। ডিমগুলোকে ভেঙে দেবো। 3টে ডিম দেবো। দেখুন 3টে ডিম দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু পেস্ট করতে হবে। লেইটা তৈরি করতে হবে ভালো করে। লেইটা তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে এখন পরিমাণ মতো দেবো বেকিং পাউডার। দেখুন চামচ করে মেপে দিচ্ছি। তারপরে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 2 চামচ দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করতে হবে। লেইটার সঙ্গে যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায়। যখন মিক্সড হয়ে গেছে এটাকে আরও ভালো করার জন্য এটাকে এখন মিক্সার গ্রাইন্ডারে আরও একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। যেটা হাত দিয়ে করছি। তো এখন এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো আরও একটু ভালো ফেটানোর জন্য। ভালো ফেটালে কেকটা ভালো হবে, নরম হবে। দেখুন মিক্সার গ্রাইন্ডারে মিক্সড এইভাবে হয়ে গেছে। এখন একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে খবর কাগজ দিয়েছি। কেউ যদি পারে কলা পাতাও দিতে পারে বা একটা কাগজ পাওয়া যায় চোষ কাগজ, তো সেটাও দিতে পারে। তো আমার কাছে খবর কাগজ আছে তাই খবর কাগজ নিয়েছি। নিয়ে এখন তেল এর মধ্যে চারিদিকে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়া কমপ্লিট। তো এখন এর মধ্যে আমি আমের যে কেকটা লেই তৈরিতে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু ওপরে সুন্দরভাবে করে দিয়ে গোল গোল করে দিয়ে দিয়েছি। তো এইটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢাকনার উপরের এটাকে কভারটা তুলে দিতে হবে। চিপিটা তুলে দিয়েছি। এখন এটাকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। দেখুন হালকা ফুটেছে, এখনো হয়নি। একটা ঝাঁটা পিস দিয়ে দেখে নিয়েছি। তো আবারও দেখে নিচ্ছি। দেখুন অনেকটা ফুলে উঠেছে। আবারও পিস দিয়ে দেখে নিচ্ছি। পিসের গায়ে জড়ে নেই। তো কেকটা আমার হয়ে গেছে। কেকটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। থালা, একটা বড় থালা নিয়েছি। তো থালার মধ্যে দেখুন সুন্দরভাবে বেরিয়ে গেছে। তো এইটাকে আস্তে আস্তে আমি কাগজটাকে তুলে দেবো।
আস্তে আস্তে করতে হবে, নাহলে ভেঙে যাবে। এখন গরম, নরমও হয়েছে কেকটা, খুব সুন্দর। তুলে নিয়েছি। এইভাবে চাইলে আপনারা বাড়িতেও বানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো